কেউ যদি জিহাদ করে অনেক সে নেকি অর্জন করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিহাদ করে নেকি উপার্জন করতে চাই, আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই। আল্লাহ রাসূল বলল, হে আমার সাহাবী, লাকাল ওয়ালিদানে, লাকাল ওয়ালিদানে। ও সাহাবী, তোমার মা বাবা বেঁচে আসেনি? সাহাবী বললেন, ক্বালা নাম। হে আল্লাহ রাসূল, হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ। হে আমার সাহাবী, যুদ্ধের ময়দান ছেড়ে দাও, বাসায় গিয়ে মা বাবার খিদমত করে তুমি জিহাদের সওয়াব অর্জন করো। তাহলে বোঝা গেল যে নফল জিহাদের থেকেও পিতা মাতার খেদমত করা বেশি প্রয়োজন। ঠিক নেই? জিহাদ দুই প্রকার, ফরজ এবং নফল। রাসূল বলতেছে যে নফল জিহাদের থেকেও পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য অতি জরুরি। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে, একদিন জিহাদের প্রস্তুতি চলতেছে, হঠাৎ করে সবাই নাম লেখাচ্ছে। রাসূলের কাছে এসে সাহাবীরা নাম লিপিবদ্ধ করতেছে, হে রাসূল, আমি জিহাদে যাব, আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিহাদে যাবা? সাহাবী বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি জিহাদে যাব। তো সাহাবীর জিহাদ করাটা এত জরুরি মনে করেছে, সে এত স্পৃহা দেখাইছে, রাসূলকে বলতেছে, হে রাসূল, আমি যখন প্রস্তুতি গ্রহণ করে আমি আপনার দরবারে আসতেছিলাম, তখন আমার মা ক্রন্দন করেছিল, আমার মা ক্রন্দন করেছিল। ওই অবস্থায় মাকে আমি বাসায় রেখে আমি জিহাদের প্রস্তুতি গ্রহণ করে আপনার দরবারে চলে এসেছি। আল্লাহ রাসূল তখন মনে করলো যে এই ব্যক্তি এখানে আসছে তার মাকে অসন্তুষ্ট করে। আল্লাহ রাসূল এরপরে ওই সাহাবীকে বলল, ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা। হে সাহাবী, ইরজি, তুমি ফিরে যাও, ফাদহিকহুমা, বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে হাসাও, কামা আবকাইতাহুমা, যেমনি ভাবে তুমি তোমার মা বাবাকে ক্রন্দন করে রেখে এসেছো, ঠিক তেমনি ভাবে বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে হাসাও। তাহলে ওই সাহাবী এত স্পৃহা দেখাইছে যে আমি জিহাদে যাব, আমার মা বাবা ক্রন্দন করতেছে। রাসূল বলতেছে, ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি বাড়িতে ফিরে যাও, গিয়ে আগে তোমার মাকে হাসাও, কারণ তুমি তার বুকে কষ্ট দিয়ে জিহাদে আসছো। তাহলে নফল জিহাদের থেকেও পিতামাতার ইবাদত করা কি, পিতামাতার খেদমত করা অতি জরুরি। কেমন জরুরি সংক্ষিপ্তভাবে বলি, সময় কম। আল্লাহর রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম হলো আলকামা। নাম কি একটু সকলে বলি, নাম কি? আলকামা। আলকামা অনেক দিনদার একজন ব্যক্তি ছিল, অনেক ইবাদত বন্দেগী করত, অনেক ইবাদত বন্দেগী করত। আলকামা এমন অবস্থায় মৃত্যুর পথে লড়তেছে, মুমূর্ষ অবস্থায় রয়েছে। সবাই যখন দেখতেছে আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে, পাশ থেকে অনেকে কালেমার তালকিন দিচ্ছে, বলতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলতেছে, আলকামা পড়ো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামার জবান থেকে এই কালেমা উচ্চারিত হচ্ছে না। এই অবস্থা যখন আলকামার স্ত্রী দেখতেছে যে আমার স্বামী তো নামাজ পড়তে ইবাদত করত, কিন্তু আমার স্বামী এখন তার জবান থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না, বিষয়টা কি? আলকামার স্ত্রী সরাসরি আল্লাহ রাসূলের কাছে গেল, হে আল্লাহ রাসূল, আমার স্বামী অনেক ইবাদত করত, অনেক বন্দেগী করত, আজকে সে মুমূর্ষ অবস্থায় রয়েছে। পাশ থেকে অনেকে বলতেছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু আমার স্বামীর জবান থেকে এই কালেমা উচ্চারিত হচ্ছে না। এই কথা যখন আল্লাহ রাসূল শ্রবণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, যাও গিয়ে দেখো আলকামার বাড়িতে তুমি চলে যাও,
গিয়ে দেখো আলকমার অবস্থাটা কেমন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার বাড়িতে যখন চলে গেল, গিয়ে দেখতেছে ঘটনা সত্য, আলকমা মুমূর্ষ অবস্থায় রয়েছে। সবাই বলতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকমার জবান থেকে উচ্চারিত হচ্ছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নিকটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও দেখে আসলাম আলকমার জবান থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হচ্ছে না। আল্লাহ রাসূল বলল, বেলাল, এই আলকমার পিতামাতা কি দুনিয়ার মধ্যে জীবিত আসেনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকমার বাবা মৃত্যুবরণ করেছে, কিন্তু আলকমার একটা বৃদ্ধা মা জীবিত আছে। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলকমার মায়ের কাছে গিয়ে সুসংবাদ দাও, সংবাদ দাও, যদি সে আমার কাছে আসার উপযুক্ত থাকে, এমন শক্তি পায়, যেহেতু সে বৃদ্ধা ছিল, তাহলে সে যেন আমি মুহাম্মাদের নিকটে আসে। আর সে যদি আমার কাছে না আসতে পারে, আমি মুহাম্মদ তার নিকটে আমি যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের বাসায় গিয়ে তার মাকে এই খবর দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার নিকটে যেতে বলছে, অথবা আপনি না গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবে। আলকমার মা বৃদ্ধা মানুষ, অনেক কষ্ট করতে করতে হাঁটতে হাঁটতে মুহাম্মাদের নিকটে চলে গেছে। গিয়া বলতেছে, হে মুহাম্মদ, আমি আলকমার মা আপনার কাছে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল তখন আলকমার মাকে জিজ্ঞাসা করলো, আপনার সন্তান কেমন ছিল বলুন তো, আপনার সন্তান কেমন ছিল? আলকমার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক দিনদার ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাহাজ্জুদ পড়তো, অনেক আমল করত, কিন্তু আমার সাথে ভালো আচরণ করতো না। আমি আলকমার প্রতি অসন্তুষ্ট রয়েছি। আল্লাহ রাসূল তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বেলাল, এই আলকমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারিত না হওয়ার কারণ হলো আলকমার প্রতি তার মা অসন্তুষ্ট, সন্তুষ্ট নয়। আল্লাহ রাসূল বলল, সাকুতা উম্মিহি হাজাবা লিসানুহু আন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বেলাল, তুমি শুনে নাও, এই আলকমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য উচ্চারিত হচ্ছে না কারণ তার মা তার প্রতি সন্তুষ্ট নয়। এরপরে বিশ্বনবী তার মাকে বলল, আপনি যদি এই আলকমার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে আলকমা জাহান্নামী হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে, হে আলকমা, তুমি কাঠ সংগ্রহ করো, কাঠ জমা করো, এরপরে লাকড়িতে আগুন জ্বালিয়ে দাও, আর ওই আগুনের মধ্যে আলকমাকে নিক্ষেপ করা হবে। তার মায়ের কাছে যখন বিশ্বনবী এই কথাটা বলছে, তখন তার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমনটা আপনি করবেন না, আমার সামনে আমার সন্তানকে আগুনে নিক্ষিপ্ত করবেন, আগুনে জ্বালিয়ে দিবেন, এটা আমি মা কখনো বরদাস্ত করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবাররু, আমরা সব থেকে উত্তম আচরণ, ভালো আচরণ কার সাথে করব? আল্লাহ রাসূল বলল, উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী বলল, তারপর কার সাথে? কয় উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবীরা বলল, এরপর কার সাথে? কয় উম্মাকা, তোমার মায়ের সাথে।
সাহাবীরা বলল, তারপর কার সাথে? চতুর্থ নম্বরে বলে, তোমার বাবার সাথে। তাহলে আলকামার মা, মায়ের ভালোবাসা কখনো কমতে হয়নি, কখনো কমতি হয় না। এরপরে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমনটা আপনি করবেন না, আমি এটা বরদাস্ত করতে পারবো না যে আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে। বিশ্বনবী তখন বলল, আপনি যদি এইটা সহ্য করতে না পারেন তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তখন কিভাবে সহ্য করবেন? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল রয়েছে যে আমল আমি করব আর এই আমলের দ্বারা আমার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পাবে? বিশ্বনবী আলকামার মাকে বলল, হে আলকামার মা, আপনি শুনে নেন, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তানের প্রতি আপনি যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এরপরে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, আমি আলকামার মা, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি মুহাম্মদকে সাক্ষ্য রেখে বলছি, আমার সামনে যত উপস্থিত রয়েছে, যত লোক রয়েছে, সবাইকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। এরপরে বিশ্বনবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বেলাল, এবার যাও যাও, এবার ছুটে গিয়ে দেখো আলকামার অবস্থাটা কেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূল যখন আমাকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিল, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার বাড়ির দিকে ছুটে গেলাম, যখন তার দরজার কাছে আমি গেলাম, তখন আমি তার ঘরের ভিতর থেকে আওয়াজ পাচ্ছি, আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বুঝে গেল কি, যে সন্তানকে তার মা ক্ষমা করে দিয়েছে। এরপরে রাসূল দোয়া করেছে, এরপরে সন্তানের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়েছে।